এতদিন আমি 13 বছর চাকরি করে আমি খালি হাতে কিভাবে বাড়িতে যাই? কেউ কাজে নিতে চায় না, আমি কি খায়ে বাঁচবো? যে প্রধানেরা আমাদের চাকরিচ্যুত করেছে বিনা অপরাধে, তাদের ব্যক্তিগত তহবিল থেকে আমাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করা হোক। আমরা এক দাবি নিয়ে এই পথে নামছি, জামাত শিবির ট্যাগ লাগানো হয়। আসলে জামাত শিবির আর জঙ্গি ট্যাগ লাগানোর পিছনে একটা কারণ, এই বাংলাদেশে তারা র এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। যত পুলিশ সদস্যের চাকরিচ্যুত করা হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে। ডিপার্টমেন্টে থাকা অবস্থায় আমার ডিপার্টমেন্টে আসার আগেও ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিল, বিধায় আমি পরবর্তীতে এসে ইসলাম গ্রহণ করি পুলিশে চাকরিরত অবস্থায়। এই সরকারি স্বৈরাচারী সরকার, ফেসিবাদী সরকার গঠন করে 2009 সালে। আমার পরিবার থেকে বিভিন্ন সময় আমাকে পূর্ব ধর্মে ফিরে যাওয়ার কথা বলা হয়। অটল থাকি যে আমি ইসলাম গ্রহণ করেছি তো ছেড়ে যাওয়ার জন্য না, আমি ইসলাম গ্রহণ করেছি তো ইসলামকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে। যখন তারা দেখে যে আমাকে আর কোনোভাবেই ফিরাতে পারবে না, ওই সময়ের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সহ আমাকে, আমার পরিবারের লোকজন সহ সকলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আমি যেন ফিরে যাই। তো আমি যখন ফিরে যাচ্ছিলাম না, তখন আমাকে ফিরানোর জন্য বিভিন্ন অভিযোগ ডিপার্টমেন্টে অভিযোগের মাধ্যমে আমার নামে বিভাগীয় মামলা রুজু করে। বিভাগীয় মামলা রুজু করে প্রাথমিকভাবে আমাকে কৈফিয়ত তলব করে। এই তদন্ত ভার পরে DI-1 ইলিয়াস ফকিরের কাছে। ইলিয়াস ফকির তদন্তের নামে নাটক সাজিয়ে আমাকে না জানিয়ে, সাক্ষী প্রমাণের কাছে না শুনে নিজে সাক্ষী বানিয়ে সাক্ষ্য প্রমাণ তৈরি করে আমার নামে প্রতিবেদন, আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিল করার পরে এটা আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। বিভাগীয় মামলার তদন্ত ভার আবার ওই সময়ই খুলনা কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিনের হাতে পড়ে। জালাল উদ্দিন সাহেবও এই তদন্ত ভার নিয়ে, তদন্তের দায়িত্ব নিয়ে, তদন্ত ছাড়াই টাকার লোভে লোভিত হয়ে তারা আমার বিপক্ষেই তদন্ত দেয়। ওই দিনের পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, উনি আমাকে ডিপার্টমেন্ট থেকে পুলিশ রেগুলেশন আইনের অধ্যাদেশে ফেলে আমাকে ডিপার্টমেন্ট PRBর মাধ্যমে আমাকে ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করে। আসলে হিন্দু থেকে মুসলমান এটা মূল অভিযোগ ছিল না, ওরা নতুন করে নাটক সাজিয়ে আমার নামে, আমি তো ইসলাম গ্রহণের আগে বিবাহিত ছিলাম, আমার আগের বউকে দিয়ে অভিযোগ করিয়েছিলেন যে আমি তাদের দেখাশোনা করি না, অথচ তাদের একত্রে ইসলাম গ্রহণ করার কথা ছিল। তারা এটাকে না করে আমার নামে বিভিন্ন রকম অভিযোগ দিয়ে আমাকে ডিপার্টমেন্ট থেকে সরানোর ব্যবস্থা করে। দেখলেই জামাত শিবির ট্যাগ লাগানো হয়। আসলে জামাত শিবির আর জঙ্গি ট্যাগ লাগানোর পিছনে একটা কারণ, এই বাংলাদেশে তারা র এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। আমি তো সব হারিয়ে ফেলেছি। এজন্য আমাদের একটা দাবি, আমরা এক দাবি নিয়ে এই পথে নামছি। নির্বাহী আদেশের মাধ্যমে স্বৈরাচারী সরকারের আমলে যত পুলিশ সদস্যের চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেকজন পুলিশ সদস্যকে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে 7/7/2022 সাল থেকে আমি এই পর্যন্ত চাকরি তুচ্ছ করে ফেলে। আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং SI কোর্স আমি পাশ করে আইছি রাজশাহী সারদা একাডেমি থেকে। তখন আমার চাকরি খাই ফরিদা ইয়াসমিন রংপুরে কর্মরত আছে এখন, আর আমার চাকরি চলে যায় গাজীপুর থেকে, গাছা থানা থেকে। এই ফরিদা ইয়াসমিন আওয়ামী লীগের একজন দালাল, সে 300 থেকে 500 পুলিশের চাকরি নষ্ট করে গেছে, এখনো চাকরিতে কর্মরত আছে। আমার চাকরি, আমি একটা ছেলেরে বলছি যে তোমার চাকরি হবে নিয়োগের সময়, পরে কথা বলে আমি চলে যাই। আমি কোনো টাকা পয়সা লেনদেন করি না। আমি পরে অন্য দুজনে তারা চাকরি দিছে, যে আমার চাকরি কায়া লাগছে পর্যন্ত। এখন আমি এই কষ্টের মধ্যে আছি। আমার চাকরি গেছে 7/7/2022 সালে। তারপর আমি খুব মানবতর জীবনযাপন করতেছি। এখন আমি কোনো দিকে যাওয়ার মতো প্রশ্ন রাস্তা খুঁজে পাই না। আমি আমার জীবন দিয়ে হলো আমার চাকরি আমি খুঁজে পেতে চাই, এবং আমি খালি হাতে ফিরতে চাই না। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, বাজিতপুর থানা। আমার সকল ভাইয়ের যারা চাকরি চলে গেছে, প্রত্যেকের চাকরি নির্বাহী আদেশ মোতাবেক এবং প্রধান উপদেষ্টার আইন অনুযায়ী আমরা চাকরি চাই। মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি। আমার 2টি চাওয়াল আছে, এক ছেলে এক মেয়ে। মেয়েটা 6-এ পড়ে, ছেলে 4-এ পড়ে। আর আমি এভাবে কতদিন যাবে? খালি হাতে কার কাছে টাকা চাই? আমি আমার চাকরি ফেরত চাই, আমার প্রত্যেক ভাইয়ের চাকরি ফেরত চাই। ফৌজদারি কোর্টের মামলায় আমরা বেকসুর খালাস হয়েছি,
তারপর নির্দোষ, মাননীয় আদালত নির্দোষ প্রমাণ করছে, তারপরেও আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের চাকরিতে যোগদান করানো হয়নি। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের সবাইকে তৎকালীন সময়ে আমাদের যত জুরিদার ভাইদের চাকরিচ্যুত করা হয়েছে মিথ্যা অভিযোগনামা গঠন করে, আমাদের সবাইকে নির্বাহী আদেশের মাধ্যমে পুনর্বহাল করে এবং সেই সাথে স্ব ইউনিটের যে প্রধানেরা আমাদের চাকরিচ্যুত করেছে বিনা অপরাধে, তাদেরকে তাদের ব্যক্তিগত তহবিল থেকে আমাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করা হোক, সেটা তাহলে এটা নজিরবিহীন হয়ে থাকবে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে। এটাই আমরা চাই।